This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার সরাসরি নজর আমাদের বাঁশদ্রোণীর দিকে। মহালয়ার সকালে বাঁশদ্রোণীতে মর্মান্তিক দুর্ঘটনা, মায়ের কোল খালি হয়ে গেল। স্কুল ছাত্রকে পিষে দিল পেলোডার। টিউশন পড়তে যাওয়ার পথে বেঘরে মৃত্যু, ফুঁসছে গোটা এলাকা। পেলোডারে চড়া হয়ে ভাঙচুর, সেই ছবি একের পর এক ছবি সকাল থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। টিভি 9 বাংলা প্রথম সেখানে পৌঁছয়। আমাদের প্রতিনিধি একটানা নন স্টপ কভারেজ করছেন এই বাঁশদ্রোণী থেকে। সেখানে স্থানীয় মানুষজনের কথা তুলে ধরছে টিভি 9 বাংলা। দিনের পর দিন, বছরের পর বছর ধরে এই রাস্তার একই অবস্থা, কোনো পরিবর্তন নেই। কোথায় জনপ্রতিনিধি যিনি ভোটের সময় এসে প্রতিশ্রুতি দিয়ে যান, তার দেখা কেন পাওয়া যাচ্ছে না? আর এই আজকের ঘটনায় যখন স্থানীয় মানুষ বিক্ষোভ করছিলেন, হঠাৎ করেই বাইরে থেকে কিছু বহিরাগত চলে আসেন এবং মহিলাদের গায়ে হাত তোলা হয়। সেই মুহূর্তের ছবি এই মুহূর্তে টিভি 9 বাংলায়। স্থানীয়দের সঙ্গে রীতিমতো হাতাহাতি হয় তাদের। কিন্তু এই যে ব্যক্তি যাদেরকে আমরা এই মুহূর্তে মার্কিং করে দেখাচ্ছি, এরা কারা? এরা কারা যারা স্থানীয় মানুষজনের গায়ে হাত তুললেন, এই বিক্ষোভকে দমানোর চেষ্টা করছেন? আমি স্পটে আপনাদেরকে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সুশোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। প্রত্যেকের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি। আমি সুপ্রিয়র কাছে আগে যাব। সুপ্রিয়, এই বহিরাগতরা কারা? এই বিক্ষোভের মাঝে তারা এলেনই বা কেন এবং মহিলাদের গায়ে হাত তুললেন পুলিশের উপস্থিতিতে? দেখো, এই প্রশ্নটাই কিন্তু এবার নতুন করে সামনে উঠে আসতে শুরু করেছে যে তারা কারা, যারা এসেছিলেন, এদের কি পরিচয় রয়েছে, এদের কোনো রকম রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা, বা রাজনৈতিক পরিচয় যদি থেকেও থাকে তাদের এই এলাকাতে আসার বা এখানে এসে তাদের যেটা দেখা যাচ্ছে ছবিতে বা ক্যামেরার ছবিতে, যে মহিলাদের উপরে বা মহিলাদের গায়ে হাত দেওয়ার যে ছবি দেখা যাচ্ছে, তারা কারা এখনও পর্যন্ত কিন্তু স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা এদেরকে বহিরাগত বলেই পরিচয় দিচ্ছেন। তবে এদের কোনো রকম রাজনৈতিক পরিচয় আছে কিনা সে বিষয়ে কিন্তু স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে এই মুহূর্তে কিছু সময় আগে পর্যন্ত যে অগ্নিগর্ভ পরিস্থিতি বা রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল, তা কিছুটা হলেও যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসছে তা বলা যেতে পারে। ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি, কিছু সময় আগে পর্যন্ত যে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এখানে উপস্থিত ছিলেন, সেই পুলিশ বাহিনীর উপস্থিতি নেই। তবে স্থানীয় বাসিন্দারা রয়েছেন। দেখতেই পাচ্ছ আমার থেকে কিছুটা দূরেই কিন্তু সেই ঘটনাস্থল, যেখানে আজ সকাল 7টা নাগাদ সেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি পেলোডারের ধাক্কাতে ক্লাস 9-এর পড়ুয়া, তার মর্মান্তিক মৃত্যুর ঘটনা হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আর তারপর থেকেই কিন্তু রীতিমতো ক্ষোভে ফুঁসতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তারা বিভিন্ন দাবি দাবা বা অভিযোগকে সামনে তুলে ধরেন এবং তার মধ্যে অন্যতম যে দাবি তা হচ্ছে যে রাস্তার বেহাল দশা। এই দীনেশনগর অটো স্ট্যান্ড সংলগ্ন এই 113 নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা দীর্ঘদিন ধরেই চরম খারাপ অবস্থার মধ্যে রয়েছে এবং তার জন্য বাসিন্দাদের ভোগান্তির মুখোমুখি হতে হয়। আর সেই রাস্তা মেরামতি কাজের জন্যই যে পেলোডার নিয়ে আসা হয়েছিল, সেই পেলোডারের ধাক্কাতেই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আর সেই বিষয়টাকে সামনে রেখে কিন্তু রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা এবং পুলিশকে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে রীতিমতো যে হেনস্থার মুখোমুখি হতে হয়েছে সেই ছবিও কিন্তু আমরা দেখলাম। একাধিক থানা, বাঁশদ্রোণী থানা এলাকার ঘটনা হলো। পরবর্তীতে এখনো যে ছবিটা দেখাচ্ছি, সেটা স্থানীয় মানুষজনের গায়ে কারা হাত তুললেন, এরা কারা, যাদের উপর হামলা হয়েছে, সে সমস্ত মহিলারা কি বলছেন শুনবো। আমার ছেলেকে গলা টিপে ধরেছে। আমি তাদের বলছি, গলা টিপে কেন ধরছে? একটা তো চলে গেছে, তাকে তো আর ফেরত দেবে না। এবার ওরও গলা টিপে ধরছে, তখন আমি ওদের সরাতে গিয়ে আমাকে ওরকম ধাক্কা মেরে ফেলে দিয়েছে। পুলিশকে গার্ড করে এরা বার করে নিয়ে গেল। হ্যাঁ, আমাদেরকেও মেরেছে, আমার দিদির ছেলেটাকে মেরেছে। তখন আমরা বাঁচাতে গিয়ে আমাদেরও ফেলে মারলো। তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইডে দেখছে, কতগুলো গুন্ডা এসে আমাদের মেরে গেল। সুশোভন আমাদের অপর প্রতিনিধি রয়েছে, আমি সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা দেখেছিলাম পুলিশকে দেখে কিভাবে ক্ষোভে ফেটে পড়ছেন সেখানকার মানুষজন। এখনো এলাকায় কি পুলিশের উপস্থিতি একই রকম রয়েছে, নাকি পুলিশের সংখ্যা আরো বেড়েছে? দেখো, পুলিশের সংখ্যা এই মুহূর্তে যেরকম ছিল ঠিক রয়েছে, কিন্তু একেবারে দূরের দিকে পুলিশ রয়েছে। কিন্তু এই মুহূর্তে যে জায়গায় ঘটনাস্থল তোমাকে দেখাবো, বা একেবারে তার আশপাশে যে সমস্ত যারা রয়েছেন তারা কিন্তু একেবারে স্থানীয় বাসিন্দারা। তারা স্বাভাবিকভাবেই তুমি যে কথা বলছিলে যে একেবারে তারা ক্ষোভ দেখাচ্ছেন, যে তার একটাই কারণ যে প্রথমত এই রাস্তা কেন দীর্ঘদিন ধরে এরকম থাকবে এবং তারপর কেন এরকম ঘটনা ঘটবে। দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, একটা জিনিস বলুন, যে এই যে রাস্তা
রাস্তার বেহাল দশা, এই রাস্তা কতদিন ধরে আছে এবং এই যে আপনাদের যে অবস্থা খারাপ, রাস্তার অবস্থা খারাপ, কোনোদিন কাউকে জানিয়েছেন কি? হ্যাঁ, অনেক জানানো হয়েছে, কিন্তু কোনো কিছুই হয়নি। আসে, দেখে, চলে যায়, এই অবধি। সেটা কতদিন আগে জানিয়েছেন? কতদিন আগে মানে মাঝে মাঝেই ওনার সঙ্গে দেখা হয়, আসে। উনি কে? মানে আমাদের এখানকার যে কাউন্সিলর, তার সঙ্গে ছাড়া আমরা আর কাকে বলবো? ওনাকেই জানানো হয়, ওটাই হয়। আসে, দেখে, হ্যাঁ করছি, করব, এইভাবেই চলছে। শেষ কবে এসেছিলেন? শেষ এসেছিলেন তাও ঠিক নেই, বলতে পারবো না। 6 মাস? হ্যাঁ, তা তো হবেই। কতদিন আগে? 6 মাস? 6 মাস, হ্যাঁ, ওরকমই হবে। বুঝতেই পারছো। এবং এই ঘটনা, অর্থাৎ এই যে রাস্তা খারাপ, এই তাদের মধ্যে এই কিন্তু ক্ষোভ ছিল। তার মধ্যে আজকের এই একেবারে মর্মান্তিক দুর্ঘটনা স্বাভাবিকভাবেই কিন্তু তাদের মনে আরও প্রভাব ফেলেছে। এবং ইতিমধ্যেই তোমাকে যে দেখানোর চেষ্টা করব, প্রচুর স্থানীয়রা রয়েছে। না, তুমি প্রথমেই যে প্রশ্ন করছিলেন যে মূলত যে তারা তখন যেখানে দাঁড়িয়েছিল তাদের কেউ ঠেলাঠেলি করেছে, সেক্ষেত্রে কারা এটা করলো, তারা কারা, এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। এবং স্বাভাবিকভাবেই এই যে রাস্তা, এই রাস্তায় কিন্তু এখনও স্থানীয়দের দখলে। তুমি নজর রাখো খুব স্বাভাবিকভাবেই। তারা কার কাছে গিয়ে বলবেন? স্থানীয় মানুষজন যারা বলছেন, একটু আগে সুশোভন যার সঙ্গে কথা বলছিলেন, আর তিনি বলছিলেন আমরা কাউন্সিলর ছাড়া কার কাছে বলবো। কিন্তু কাউন্সিলর কি বলছেন, এই মানুষগুলোর কথা তিনি কি ভাবছেন? আমরা কথা বলেছিলাম তার সঙ্গে, শুনুন কি বলছেন। এই ড্রেনেজের কাজ একটা বড় প্রজেক্ট হচ্ছে, সেটা তো করতে সময় লাগে না, একটুখানি কাজ না। তো আপনারা এসে দেখুন কি কাজ হচ্ছে। আপনার 6 ফুট 6.5 ফুট উঁচু পাইপের কাজ হচ্ছে। আমরাও কি জানি যে এরকম ঘটনা, এত বড় বড় ড্রেনের কাজ হয়েছে বলতে নেই কেউ। এরকম আন্ডারগ্রাউন্ডেও এরকম দুর্ঘটনা ঘটেনি। আরে দায়ের কি আছে? এটা তো দেখছে সবাই যে কাজ হচ্ছে, এটা ঘটে গেছে। এটা যেন এরকম যেন কখনো না ঘটে, আমরা চাই না এরকম ঘটুক, বুঝতে পারছেন? আমরা মর্মাহত, ওর পরিবারের পাশে আছি আমি। মেয়র ফিরহাদ হাকিম তিনি কি ভাবে দেখছেন এই ঘটনাকে? কেআইপিকে তো বলেছি, ওদের সব পাঠিয়েছি। এটা একটা অনেকদিন ওখানে ড্রেনেজ সোয়ারেজ ছিল না, সেই প্রয়াসটা হওয়ার পর রাস্তার কাজ হচ্ছে। আচ্ছা, জেসিপি দিয়ে বোধহয় যাচ্ছিল বা কিছু ঘুরছিল, বোধহয় ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আমরা আছি, যা দরকার করবে কেআইপি। এবং ওই যে কন্ট্রাক্টর আছে তাকেও ডাকা হয়, এটা শাস্তি দেবো ওই কন্ট্রাক্টরটাকে, যেই চালাক ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কেস হবে সেই অনুযায়ী। সকাল থেকে একটানা আমরা এই খবর দেখাচ্ছি আপনাদেরকে আমাদের প্রতিনিধি স্পট থেকে। সেখানে কি কি হচ্ছে প্রতিটা মুহূর্ত আমরা আপনাদের তুলে ধরছি একসঙ্গে। আমরা 4 উইন্ডোর মাধ্যমে 4টে ছবি একসঙ্গে দেখাচ্ছি। এই ঘটনা ঘটার পর পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয়, ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। প্রায় 6 বছর ধরে এই রাস্তার এক অবস্থা। কেন এরকম পরিস্থিতি, যার জেরে এক 9ম শ্রেণীর পড়ুয়াকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো, এক মায়ের কোল খালি হয়ে গেল, এই প্রশ্ন তারা তুলছেন। পুলিশকে দেখে ক্ষোভ উগরে যায় এবং পাটুলি থানার ওসিকে দেখে, যে ছবিটা আপনারা দেখছেন, পুলিশকে ঘিরে কিভাবে বিক্ষোভ, এবং পরবর্তীতে তার রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এবং একটু আগেই আমাদের প্রতিনিধিরা সুপ্রিয়, সুশোভন যে বিষয়টা বলছিল, যে সেখানে কিছু মানুষজন আসেন এবং সেখানকার স্থানীয় মহিলাদের গায়ে হাত তোলেন। এরা কারা? এই বহিরাগতরা কারা যারা এসে স্থানীয় মানুষজনের গায়ে হাত তোলেন? তারা তাদের চেনেন না বলে জানিয়েছেন।